আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইন্টার মিয়ামিতে যাওয়া অনেকটাই নিশ্চিত লিওনেল মেসির। মেসির নতুন এই ক্লাবে যাওয়া নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। মিয়ামি নিয়ে আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সার্জিও আগুয়েরো। মেসি যে ইন্টার মিয়ামিতে খেলতে যাচ্ছেন সেই দল প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে। মেজর লিগ সাকারে ইন্টার মিয়ামি আছে এবার ইস্টার্ন কনফারেন্স গ্রুপে। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার 15 নম্বরে আছে মিয়ামি। দলটির পয়েন্ট তালিকার তলানিতে থাকার স্ক্রিনশট পাঠিয়ে মেসির সঙ্গে মজা করেছেন আগুয়েরো। স্ক্রিনশটের ব্যাপারে আগুয়েরো ESPNকে বলেন, আমি মেসির সঙ্গে গতকাল কথা বলেছি। তাকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার স্ক্রিনশট পাঠিয়েছিলাম এবং তাকে বললাম, তোমার দল অনেক পিছিয়ে, তোমাদের 8-9 নম্বরে উঠে আসতে হবে। আমার কথা শুনে মেসি পাগল হয়ে গেছে। এরপর মেসি বলল, আমরা প্লে অফ খেলব। 29 ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের MLS। ইস্টার্ন কনফারেন্সে খেলবে 15 ক্লাব এবং 14 ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই খেলবে 34টি করে ম্যাচ, যার মধ্যে নিজ কনফারেন্স দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে 2টি করে ম্যাচ খেলবে প্রতি দল, আর বাকি কনফারেন্সের 4 অথবা 5 দলের বিপক্ষে 1টি করে ম্যাচ খেলবে দলগুলো। 34 ম্যাচের মধ্যে মিয়ামি খেলে ফেলেছে 16 ম্যাচ। 16 ম্যাচে তাদের সংগ্রহ 15 পয়েন্ট। একই কনফারেন্সে 9 নম্বরে থাকা চার্লটের পয়েন্ট 21। 2 কনফারেন্স থেকে 9টি করে দল উঠবে MLS কাপ প্লে অফে। 18 দল নিয়ে অক্টোবর-নভেম্বরে শুরু হয় MLS কাপ প্লে অফ, আর এখান থেকে দল বাছাই করে ডিসেম্বরে শুরু হয় MLS কাপ, যা MLS-এর শিরোপা নির্ধারণী পর্ব। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির যুক্তরাষ্ট্র পর্ব শুরু হতে পারে 11 জন। জিলেট স্টেডিয়ামে মিয়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড। 1996 থেকে যাত্রা শুরু MLS কাপের। 2022 সালে হওয়া সর্বশেষ MLS কাপে চ্যাম্পিয়ন হয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব। টুর্নামেন্টে এটি তাদের প্রথম শিরোপা। সর্বোচ্চ 5 বার শিরোপা জিতেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তাছাড়া সর্বোচ্চ 4 বার করে সাপোর্টার্স শিল্ড জিতেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও DC ইউনাইটেড। টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল পায় সাপোর্টার্স শিল্ড পুরস্কার। সজল খান, মহাজন IT।